নবম ও দশম শ্রেণী অধ্যায় ৭ দ্বিতীয় ক্লাস। দেখো বন্ধুরা, আমি গতকালকে তোমাদের পূর্ব জ্ঞান থেকে কি কি শিখে আসছো সেগুলি নিয়ে তোমাদের সামনে এখানে তুলে ধরেছিলাম। আজকে আমরা সম্পাদ্য ১। দেখো সম্পাদ্য ১-এ কি বলছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা হলো সম্পাদ্য ১। বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নমালা। এখান থেকে সপ্তম অধ্যায় অনুশীলনী ৭.১ ৭.২ আমরা অনুশীলনের সম্পাদ্যগুলি করব। তার আগে আমাদের বইতে যেগুলি দেওয়া আছে সেগুলি নিয়ে তোমাদের সাথে একটা শেয়ার করি। দেখো বন্ধুরা, প্রথমে আমরা কি করব? প্রথমে দেখো আমরা একটা বিশেষ নির্বাচন লিখব। এটা হলো সাধারণ নির্বাচন, এরপর আমি লিখব বিশেষ নির্বাচন, তারপরে আমি কি করব? অঙ্কন করব এবং তার বর্ণনা লিখব। তাহলে বন্ধুরা, প্রথমে আমি দেখো ত্রিভুজটা এঁকে নিই, কেমন ভাবে ত্রিভুজটা আঁকতে হয়। দেখো, এটা একটা কৌশল, আর কিছুই না। সেটা কি? যে ত্রিভুজের ভূমি ও অপর দুই বাহুর সমষ্টি। আমি দেখো ভূমি এঁকে নিই। দেখো ভূমি, দেখো বন্ধুরা, এখানে খেয়াল করে দেখো ভূমিটা হলো এ, এই হলো ভূমি, আর এই হলো অপর দুই বাহুর সমষ্টি। ঠিক আছে বন্ধুরা? আর এইটা হলো ভূমি সংলগ্ন একটি কোণ। দেখো বন্ধুরা, আমরা ভূমি সংলগ্ন একটি কোণও নিচ্ছি। এই জায়গাটা আমরা এক কাজ করব কি, ভূমিটা একটু বড় নেওয়া হয়েছে, সমস্যা নেই, তাও হবে, কিন্তু আমরা একটু ছোট করে নিলাম। ভূমিটা কি? এ, নাও এ, এটা হলো ভূমি এ, অপর দুই বাহুর সমষ্টি এস এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। দেখো বন্ধুরা, আমরা কি করলাম সেদিকে একটু খেয়াল করি। মনে করি একটি ত্রিভুজের আমরা এখানে বিশেষ নির্বাচনটা লিখে ফেলি, তারপর অঙ্কন করতেছি। দেখো, বিশেষ নির্বাচন বি নি, আসলে আমরা নিচে লিখব, কিন্তু আমাদের জায়গার প্রয়োজনে আমরা এখানে লিখছি। মনে করি কি? মনে করি বন্ধুরা, একটি ত্রিভুজের ভূমি এ, অপর দুই বাহুর সমষ্টি এস এবং ভূমি সংলগ্ন একটি কোণ। ভূমি সংলগ্ন একটি কোণ এক্স দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আসলে বন্ধুরা দেখো, আমি একটা ত্রিভুজ তোমাদের সামনে শেয়ার করি। মনে করো এবিসি একটা ত্রিভুজ। এই দেখো, এই যে ভূমি, এইটা সমান এ দেওয়া আছে, ভূমি সংলগ্ন কোণ এক্স দেওয়া আছে, অপর বাহু কি এবি আর এসি। তো এই এবি আর এসি তো খন্ড খন্ড আকারে দেওয়া নেই, দুই বাহুর সমষ্টি হিসাবে দেওয়া আছে। আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। আমরা কিভাবে আঁকবো সেদিকে একটু খেয়াল করো বন্ধুরা। তাহলে আমরা দেখো, ভূমি এ, অপর দুই বাহুর সমষ্টি এস, ভূমি সংলগ্ন কোণ এক্স আমি এখনো আঁকি নাই। একটা কৌশলগত কারণে আমি এখানে কোণটা নিই নাই, সেটা তোমরা একটু পরেই খেয়াল করবে। দেখো বন্ধুরা, যে কোনো একটি রশ্মি বিই নি। এই দেখো, আমরা নিচে নিচ্ছি যে কোনো একটি রশ্মি।
এই দেখো যে কোনো একটি রশ্মি বিই নিলাম। আচ্ছা দেখো তো বন্ধুরা, বি হতে এই দেখো এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আমরা কি করলাম, বিসি, আমি এটা কলম দিয়ে সিটা দিলাম যাতে ক্লিয়ার বোঝা যায়। এইটুকু সমান কি এ। আচ্ছা এখন দেখো বি বিন্দুতে এখানে এক্স কোণের সমান করে আমি কোণ আঁকবো, অথচ আমি এখানে এক্স কোণই নিই নাই। কেন নিই নাই? এটা আমাদের একটু সুবিধার জন্য নিই নাই। দেখো এইখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি কোণ আঁকতে যাচ্ছি, এই দেখো একই, যাতে একবারে আমরা আঁকবো, তাতে কি হবে, আমাদের অঙ্কনটা মোটামুটি নিখুঁত করার জন্য এই প্রক্রিয়া। এই দেখো বন্ধুরা, এই হলো এ, এখান থেকে আমি এইটুকু কেটে নিলাম। আচ্ছা তাহলে আমরা কি করলাম সেদিকে খেয়াল করো। এই দেখো বন্ধুরা, এখান থেকে কোণ এই দেখো এক্স কোণ, একইভাবে এখান থেকে আমরা সেই কোণটা এখানে একটু বড় করে নিব, দাগটা একটু বড় করে টানবো। দেখো এই একটু এর সাথে মিলল না। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে ই বি এফ আঁকি, ই বি এফ কোণ আঁকি। এই কোণটা হলো কার সমান? এক্স এর সমান। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো আমরা এই বিএফ হতে এস এর সমান করে, দেখো বিএফ হতে এই দেখো এস এর সমান করে আমরা এখানে বিডি অংশ কেটে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকু হলো কি এস। আচ্ছা এরপরে দেখো বন্ধুরা, আমরা তাহলে ডি কমা সি যোগ করি। এখন ডি কমা সি যোগ করে দিই। আচ্ছা এবার খেয়াল করো বন্ধুরা, ডি কমা সি যোগ করার কারণে আমাদের ডি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে। সে কোণটা হলো কি বিডিসি কোণ। আচ্ছা এখন দেখো বন্ধুরা, এইখানে যে কোণটা হলো, এই যে এইখানে যে কোণটা হলো, এই কোণের সমান করে ডিসি এর সি বিন্দুতে আমরা কোণ বিভিন্ন দিকে আঁকতে পারি, যে আছে ই আছে সেদিকেও আঁকতে পারি, যে আছে বি আছে সেদিকেও আঁকতে পারি, কিন্তু আমরা যে পাশে বি আছে সেই পাশেই কোণটা আঁকবো। কেন আঁকবো একটু পরে বুঝবো। তাহলে দেখো আমরা এই যে সি বিন্দুতে আমরা যে কোণটা পাবো, এই কোণের সমান করে, এই দেখো বন্ধুরা, সরি এখান থেকে এইটুকু সমান করে নিই। আচ্ছা দেখো এবার এখান থেকে এইটুকু সমান করে, এই দেখো ডি কোণ সমান করে আমরা কি করলাম, এই দেখো একটা কোণ অঙ্কন করলাম। সে কোণটা কি, এই দেখো কোণটা হলো ডিসি জি কোণ। ডিসিজি, দেখো সিজিটা বিডিকে এ বিন্দুতে সেট করেছে। তাহলে দেখো এ বিসি কোণই উদ্দিষ্ট কোণ হলো। কেন উদ্দিষ্ট কোণ হলো এবার একটু খেয়াল করো বন্ধুরা। দেখো তো যে এ ডিসি কোণ, একটু বুঝে নাও, ভালো করে বুঝবে, এখানে বুঝলে পরে জ্যামিতিটা নিজেই আঁকতে পারবা। এ ডিসি কোণ ইজ ইকুয়াল টু,
দেখো ডিসি এ কোণ, ফলে দেখো এই কোণের বিপরীত বাহু হলো এটা, আর এই কোণের বিপরীত বাহু হলো এটা, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু কি আসে, এসি। এডি ইজ ইকুয়াল টু এসি। আচ্ছা, যাক এটা আমি তোমাদের এটা প্রমাণের আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে তাহলে আমরা লিখব কি, অঙ্কন প্রণালী। তোমরা ধাপ ধাপ হিসাবেও লিখতে পারো, অথবা একবারে লিখেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অঙ্কন প্রণালী, অঙ্কন প্রণালী কি, যে কোনো রশি কেন বললাম জানো তো, রশি হলো একটা প্রান্ত বিন্দু থাকে, যে কোনো রশি বিই সম্পূর্ণ নিজের ভাষায় লিখবা, বিই হতে এই দেখো বিসি সমান এ নি অথবা কেটে নি, একই কথা। তার মানে বিসি সমান এ কেটে নি। আচ্ছা, এখন দেখো বি বিন্দুতে যখন কোণ আঁকবো তখন বিন্দুতে হবে বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করো। বি বিন্দুতে সি বি এফ কোণ ইজ ইকুয়াল টু এক্স কোণ আঁকি। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এক্স কোণ আঁকি। আচ্ছা, এঁকে ফেললাম। এঁকে ফেলার পরে তাহলে কি হলো দেখো, এই যে বিএফ রশি হতে বিডি সমান এস কেটে নি, তাহলে দেখো বিএফ হতে সম্পূর্ণ নিজের ভাষায় লেখো, বিএফ হতে দেখো কি বিডি ইজ ইকুয়াল টু এস, দ্যাট ইজ এইটুকু, সমান করে বিএস কেটে নি, তাতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, নিলাম কেটে। এখন দেখো বন্ধুরা আমার কি হলো, তাহলে এই যে বি বিন্দুতে কোন কোণের সমান আঁকলাম, এই এক্স কোণের সমান করে আঁকলাম। এখন এই ডি কমা সি যোগ করি, তো যোগ করে দাও, ডি কমা সি যোগ করি। আচ্ছা বন্ধুরা, এরপরে খেয়াল করে দেখো, ডি কমা সি যোগ করি। এবার এই যে ডিসি এর সি বিন্দুতে দেখো তো বি যে পাশে আছে ওই পাশে এই যে বি ডিসি কোণের সমান করে ডিসি এ কোণ আঁকলাম। তাহলে কি করি, যে ডিসি এর সি বিন্দুতে সি বিন্দুতে কি দেখো বিডিসি কোণের সমান করে ডিসি এর যে পাশে, অবশ্য এই কথাটা আমি লিখি নাই, ডিসি এর যে পাশে বি আছে, যে পাশে বি আছে সেই পাশে কি করলাম, ডি সি জি সমান বিডিসি কোণ আঁকি। আচ্ছা বন্ধুরা, এখন তুমি খেয়াল করো, এই যে ডিসি জি কোণটা আঁকলাম, তাহলে সিজিটা কি হলো, বিডি কে এ বিন্দুতে ছেদ করলো। তাহলে কি হলো, সিজি বিডি কে কোথায় ছেদ করলো, এ বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে বন্ধুরা, এ বিন্দুতে ছেদ করলো। তাহলে লক্ষ্য করো, এবিসি কি একটা ত্রিভুজ হলো? হ্যাঁ, এবিসি একটা ত্রিভুজ হলো, এবং এই ত্রিভুজটাই হলো উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে দেখো তো,
এ বি সি ত্রিভুজই, তাহলে এ বি সি ত্রিভুজ ই উদ্দিষ্ট ত্রিভুজ। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ করতে না পারবো, অর্থাৎ যতক্ষণ প্রমাণ না করব ততক্ষণ পর্যন্ত আমরা নির্ণয় ত্রিভুজ কথাটা লিখব না। তখন প্রমাণ করার পরে আমরা লিখব যে এবিসি ত্রিভুজই নির্ণয় ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে দেখো বন্ধুরা, এই জিনিসটা যে খুব একটা জটিল তা কি তোমাদের মনে হলো? তা তোমাদের মনে হলো না। তুমি ধারণ করো, বোঝো এবং যা যা বলছে সেইভাবে কাজ করো, তাহলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমি আবার বলি, দেখো আমরা এই দেখো এটা বিশেষ নির্বাচন, এটা অঙ্কন প্রণালী। এখন আমি প্রমাণ দিব। লক্ষ্য করো বন্ধুরা, এই জায়গাটাই প্রমাণ। সৃজনশীলের যুগে অবশ্যই প্রমাণ শিখবে। ঠিক আছে বন্ধুরা? সৃজনশীলের যুগে অবশ্যই প্রমাণ শিখবে, তা না হলে কিন্তু হবে না। আচ্ছা দেখো বন্ধুরা, এইবার দেখো আমাদের তো এবিসি নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ হলো। দেখো তো এসিডি ত্রিভুজ একটা হয়েছে না? হ্যাঁ হয়েছে। তাহলে আমরা লিখি এ সি ডি, এই দেখো ত্রিভুজ এ কি হচ্ছে, এ সি ডি কোণ ইজ ইকুয়াল টু এ ডি সি কোণ, অর্থাৎ এই কোণ সমান এই কোণ। আমরা এই কোণটা এঁকেছি এই কোণের সমান করে। তাহলে কি হলো? অতএব দেখো তো এডি ইজ ইকুয়াল টু এসি, সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। থ্যাংক ইউ বন্ধুরা। এরপরে আবার খেয়াল করো, এখন তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তো এবিসি ত্রিভুজে, আমি এদিকে একটু মুছে দিই, তা না হলে, আচ্ছা এখানেই লিখি। আচ্ছা দেখো বন্ধুরা, এবিসি ত্রিভুজে তোমার কি কি হচ্ছে দেখো। এবিসি ত্রিভুজ এ, দেখো তো বন্ধুরা, বি কোণ সমান কি? এক্স কোণ। বিসি সমান কি? এ। আর এ বি প্লাস এসি ইজ ইকুয়াল টু কি লিখা যায় দেখো তো? এ বি লিখলাম, এসি এর পরিবর্তে কি আমি এডি লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি, এডি। তাহলে কি হয় দেখো তো? এ বি যোগ এডি ইজ ইকুয়াল টু বিডি। তা আমরা এখানে লিখে দিলাম বি ডি। আর বিডি সমান কত? এই দেখো এস সমান হলো এস। তাহলে এবিসি ত্রিভুজই নির্ণয় ত্রিভুজ। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি সম্পাদ্য 1 শেয়ার করলাম। এর পরের দিন অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের সাথে সম্পাদ্য 2 শেয়ার করব। তোমরা বুঝবে, বোঝার চেষ্টা করবে, বুঝার পরে অবশ্যই প্র্যাকটিস করবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে বন্ধু এটা পারবে না, এটা তুমি পরীক্ষার হলে লিখতেও পারবে না। তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খুবই বাস্তব কথা এবং খুবই সত্য। তোমরা কমেন্ট করো, নিজেদের ভিতরে শেয়ার করো, তাহলে দেখবে তুমি যেখানে বুঝছো তোমার বন্ধু সেখানে বোঝে নাই, কিন্তু তোমার বন্ধু যেখানে বুঝছে সেখানে আবার তুমি বোঝো নাই। তাহলে শেয়ার করলে কি হবে? এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।